মাঝখানে এক বুড়ো বসে একা ঘন কথা কয়। হুজুর কয় জিবরাইল এসে হুজুর কথা বলতে পারেন না, কয় যে ওই বুড়ো জ্বালায় ভাবতেছি না। ও বুড়ো কি রে? কয় বুড়ো ঘন ঘন পেশাব করতে যায়, উঠে এসে বসে আর ভাষা ফিরিয়ে দিয়ে বসে, বারবার মুখে মুখে তর্ক করে, জোরে জোরে হই হুল্লা চিল্লে পাল্লা করে, আর ফুটফুট করে বাদাম খায় আর খেজুর খায়, ওর জ্বালায় কথা করতে পারতেছি না। জিবরাইল কয় হুজুর ওরে চেনেন? কয় তো চিনি তো, আমার বাপ চাচাকে সাথী। কয় না, ওর ভিতরে আরো কয়টা দোষ আছে। কি দোষ? কয় এক নম্বর দোষ হলো উতুল্লিম বাদা জালিকা জানিম, হলো হারামজাদা জারজ সন্তান। এ জাইনুল বাদশা বলে কোরআনের মাহফিলের আদব রক্ষা করতে পারতেছে না, এই জন্য আপনার মুখে মুখে তর্ক করে। হুজুর কয় তাই করতে থাক, চুপ করে যাই। এ করলে নবীর মতো বক্তা ফের কথা কইতে পারে না। যারা কোরআনের মাহফিলের পাশে বাজে বাজে কথা বলবেন, হই হুল্লা করবেন, আমরা মুখের পর বলতে না পারলেও আমরা জেনে ফেলাইছি নবী পাক বলেছেন, আল্লাহ বলেছেন, তাদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, যেই দোষের কারণে কোরআনের মজলিসের আদব রক্ষা করতে পারে না। এত বড় মারাত্মক দোষী সাব্যস্ত হবেন না কেউ। থাক, এটা যারা দাঁড়ায় আছে এরা থাকে, দিক টাকা আমার দিক। আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর মেসাক করতেছে। এই মজার কথা এদিক খেয়াল করেন মুরব্বিরা। তো আব্দুর রহমান মেসাক করতে করতে যখন আসছে, হুজুর বারবার তাকাচ্ছে, কিন্তু মুখ দিয়ে বলবে যে আব্দুর রহমান মেসাক দেয় শক্তি নাই, বারবার তাকানো দেখা সিদ্দিকা আয়েশা টের পাইছে। হুজুরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসাক করবেন, হুজুর মেসাক করবেন। হুজুর চোখ দিয়ে ইশারা দিলেন মেসাক করব। আয়েশা বললেন, আব্দুর রহমান তাড়াতাড়ি যাও মেসাক নিয়ে আসো। আমার নবীর জিন্দেগিতে আমার কাছে যা চাইছে আমি এ পর্যন্ত দেই নাই, এমন কিছু নাই আমার সাধ্য মতে। আজকে মরণকালে হুজুরকে যদি মেসাক না দিতে পারি, আমার এই শোক আমি মিটাইতে পারবো না। এই শোক নিবারণের কোনো উপায় নাই, তুমি তাড়াতাড়ি মেসাক আনো। আব্দুর রহমান মারছে দৌড় মেসাক আনতে। ইতিমধ্যে আয়েশার মাথার মধ্যে আরেকটা ঢুকছে, আরে মেসাক নিয়ে আসতে আসতে যদি নবী ইন্তেকাল করে, তাহলে তো মেসাক দিতে পারলাম না, কি হবে? আব্দুর রহমান, তোমার মেসাকের এক পাশ চাবাইছো, আর এক পাশ ভালো আছে তো? বলে হ্যাঁ ভালো আছে। তাই ভাই তুই ওই পাশ দে, চাবানো পাশ থাক। ভালো পাশ হুজুরকে দিলেন। হুজুর চাবাইয়া নরম করবে এই শক্তি হুজুরের দাঁতে নেই। হুজুর ইশারা করলেন, আয়েশা তুমি চাবাই দাও। হযরত আয়েশা মেসাক চাবাইয়া আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান পানি আন, তাড়াতাড়ি ধুয়ে দেই। মেসাক চাবাইলে লালা যায় না মেসাকের মধ্যে, এটা তো ঘৃণা করাই স্বাভাবিক, একজনের মেসাক আর একজনের। তাড়াতাড়ি যা পানি আন। আব্দুর রহমান পানি আনতে রওনা দিছে। হুজুর বলতেছে, হুজুর ইশারা করে বলেন, আয়েশা মেসাক ধুইও না, ওই অবস্থায় দাও। সিদ্দিকা আয়েশা বলেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকুহুমারি কি, নবী পাকের আমার পার্সোনালিটি যেগুলো, তার ভিতরে অন্যতম আরেকটা হলো, নবী যখন ইন্তেকাল করেছেন, মরণকালে মৃত্যুর সময় আমার থুক আর রাসূলের থুক, আমার লালা আর আল্লাহর নবীর লালা মেসাকের মাধ্যমে এক হয়ে গেছে নবী পাকের মুখের ভিতরে। হুজুর ওই অবস্থায় ওই মেসাক করলেন, হাত নাড়ানো ক্ষমতা নাই। আয়েশাকে বললেন, তুমি ডইলা দাও। এ পাশ থেকে ও পাশে নিয়ে তিনবার মেসাক করতে করতে ইতিমধ্যে আল্লাহ নবী উপর দিক তাকাইয়া একবার বলে উঠলেন, তিনবার বললেন, আল্লাহুম্মা রফিক আল আলা, আল্লাহুম্মা রফিক আল আলা, আল্লাহুম্মা রফিক আল আলা। এই কথা বলার পরে আর নবী নাই। নবী পাক ইন্তেকাল করলেন। মাত্র হায়াত পাইছে হযরত আয়েশা। নবী পাকের জীবদ্দশায় নবী পাকের ঘরে হায়াত পাইছে মাত্র 9 বছর। এরপর আয়েশা আরো বেঁচে ছিলেন, কিন্তু নবী পাকের সংসারে হুজুরের সাথে দাম্পত্যে হায়াত পেয়েছেন মাত্র 9 বছর। 9 বছর বয়সে স্ত্রী হিসেবে ঘরে ঢুকছেন, আর 9 বছর বয়সে 18 বছর বয়সে বিধবা হয়ে গেছে। এত অল্প বয়স ছিল আয়েশার। ছোট মানুষদের ঘুম বেশি, কারণ রাতের বেলা হুজুর যখন শেষ রাত্রে উঠতেন তাহাজ্জুদের নামাজ পড়তে, আমি তো একই বিছানায় শোয়া, হুজুর উঠে আমারে ডাকতেন মুহাব্বতের সাথে, আয়েশা করে ডাকতেন না, ইয়া আইশ। আইশ মানে আরাম। আইশ মানে কি? আমাকে এই আয়েশা না কয়ে আইশ করে ডাকতেন, হে আরাম, হে আরাম, মুহাব্বতের সাথে ডাকতেন, ইয়া আইশ। আমি কানে শব্দ যায়, কিন্তু ঘুমে জ্বালায় মুড়ামুড়ি উঠি না, খালি মুড়ামুড়ি করি। তো হুজুর ওযু বানায় আয়েশা, হুজুর ওযু বানায় আয়েশা। এরপরে আবার ডাকতেন, তাও উঠা উঠা ভাব দিয়ে বসেতে আবার শুয়ে পড়তাম। লাস্টে যখন নাই উঠতে চাচ্ছি, নবী আলাইহিস সালাম, এই মাদ্রাসার হুজুররা বিশেষ করে সব জায়গায় সবাই 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 যাদের বাড়ি সন্তান আছে সকলে লক্ষ্য করবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্ত উম্মতের জন্য উত্তম আদর্শ। নবী উম্মতকে সবকিছু শিক্ষা দিয়েছেন। আয়েশা, হুজুর আয়েশা ওযু বানায় যখন আয়েশাকে ডাকলে না উঠতেন, হযরত নবী পাকের হাতে যে ওযুর বানানো ভিজে পানি, এইটা হুজুর হযরত আয়েশার মুখের উপরে হালকা চটকা দিতেন, তাতে অনেকদিন উঠে যেতেন। এরপরেও যদি না উঠতো, 2 ফোঁটা পানি চোখের 2 কেনিতে হালকা করে ছেড়ে দিতেন।
পানি তো একটু ফাঁকা পানি ঢুকে যায়, পানি যখন চোখের মধ্যে ঢুকে যাইতো তখন চোখের কষ কেটে যেত। আয়েশা কয় তারপরে আমি সজাগ হয়ে যেতাম। মানুষকে ঘুম থেকে উঠানোর সুন্নাত আমার নবী শিক্ষা দিয়েছেন। আমার মাদ্রাসার হুজুররা বিশেষ করে হাফেজ সাহেব, কারি সাহেবরা লক্ষ্য করবেন, মাদ্রাসার হুজুররা শেষ রাত্রি পোলাপান গুলো ঘুমাই থাকে। গমের ভিতরে দুই ধরনের সজাগ করে। সামনে ড্যাক্স আছে, বড় লাঠি একখান, ড্যাক্সের উপরে ঠাস ঠাস করে বাড়ি মারে। ঘুমের ভিতরে এই শব্দটা তার কাছে মনে হয় যেন ইসরায়েলির বোমা। অতর্কিত ভাবে এই শব্দ কানে গেলে ছেলেগুলো কিন্তু দেখবেন দিঘারা হয়ে যায়। মানুষ যখন ঘুমায়, আমি কি অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? মানুষ যখন ঘুমায় তখন রুহুটা ভিতরে থাকে, নফস উড়িয়ে চলে যায়। মানুষ রুহের মাধ্যমে জীবিত থাকে, আর রুহ আর নফস দুইটা, নফস আত্মা, নফস আত্মা। এই আত্মা আর রুহু এই দুইটা অ্যাডজাস্ট না হলে মানুষ হুশ হয় না, মানুষ জ্ঞান ফেরে না। রুহের কারণে জীবিত থাকে, আত্মা এসে রুহের সাথে সেট হওয়ার পরে মানুষ হুশ আসে। দেখবেন আপনার ঘরে যদি বাচ্চা থাকে, প্র্যাকটিক্যালে দেখেন, আপনার ঘরে ছোট বাচ্চা আছে, রাতের বেলা আব্বা মারা বাচ্চাদেরকে দইরা বিছানাতে উঠোই নিয়ে, ওরে ডাকে ডোকে না, দইরে নিয়ে বাইরে নিয়ে বা বাথরুমের ভিতরে নিয়ে চেন খুলে দেয়, ফ্যান খুলে দেয়, ওই জায়গা বসেও পেশাব টেশাব করে, আবার এনে শোয়াই দিয়েছেন। সকালবেলা জিজ্ঞেস করে তোরে রাত্রি 2 বার উঠে বাইরে নিয়ে পেশাব করাইছি জানিস? আমি কোনোদিনও উঠিনি। কারণ ওর রুহুতে পেশাব করছে, ওর নফস আইতে পারে নাই, ওর নফস চলে গেছে আমেরিকা। সে জায়গাতে জো বাইডেনের মাইয়ে বিয়ে হয়ে সংসার করে ফেলতেছে। এই নফস আর রুহু অ্যাডজাস্ট হওয়ার আগে মানুষ হুশ হয় না। হুজুররা ডেক্সে যখন বাড়ি মারে, ঠাস ঠাস করে শব্দে লাফ দিয়ে উঠে যায়, ছেলেগুলো এরকম করতে থাকে। এতে ব্রেন খারাপ হয়ে যায়, ঘরের দরজায় লাথি মারে, ঠাস ঠাস করে শব্দ করে, না উঠলে কান ধরে টান দিয়ে উঠে, হাত ধরে টান দিয়ে উঠে ফেলে। আপনি উস্তাদের যোগ্যই না, আপনার ভিতরে উস্তাদ হওয়ার যোগ্যতাই আসে নাই। আপনি ছেলেদেরকে উঠানোর নিয়ম জানেন না, নবী পাকের সুন্নতের তোয়াক্কা করেন না। কথা বলেন ঠিক না? সুন্দর করে ভদ্রতার সাথে আস্তে আস্তে, বাবু ওঠো, বাবু ওঠো, আব্দুর রহমান ওঠো, আস্তে আস্তে মাথায় সুড়সুড়ি দেবেন, না উঠলে চোখের উপর একটু পানির শটকা দেন। যে এত মানুষের দেবো কে রে, আপনি আধা ঘন্টা আগে উঠে দিতে চান, যদি তা না থাকে স্প্রে কেনেন, আস্তে আস্তে করে দেন, সুন্নতি তরিকায় ছেলেগুলো বেরেন ভালো থাকবে। যা বলতে যে শরীরে চলে আসছি, হয়তো আয়েশা কয় আমার এমন ঘুম, এভাবে উঠতে চাইতাম না। দিনের বেলা যখন রুটি বানাবো বলে 8 সেন্টি গেছি, ছোট মানুষ তো, 9 বছরের মানুষের ঘুম বেশি, 8 সেন্টি হুজুরির জন্য রুটি বানাবো, আটা সেনা শেষ, কোন ফাঁকে আমি ঘুমাই গেছি তা মনে নাই, আটার মধ্যে হাত রয়েছে, কাইতে ঘুমাই গেছে। সজাগ হয়ে দিয়ে যে সে ছাগলে হাতের আটা খাই চলে গেছে, তাও টের পাইনি। এত অল্প বয়সে আয়েশা সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেছে। হযরত আয়েশা এবং হযরত আবু হুরায়রা এই দুইজনের চাইতে বেশি আবু বকর, উমর, উসমান, আলী বড় বড় সাহাবারা এই পরিমাণ পারে নাই। হাদিসের ভিতরে সবচেয়ে বেশি বর্ণনা আবু হুরায়রা, আর তারপরে সেকেন্ড হলেন আয়েশা। আর এই দুইজনই বয়স পাইছে কম, হযরত আয়েশা সেকেন্ড, আবু হুরায়রা ফার্স্ট। যখনই হুজুর বলছেন আমার থেকে 5টা কথা কে নিবা, অনেক সাহাবাদের ভিতরে সর্বপ্রথম দাঁড়াই গেছে আবু হুরায়রা। উনি অ্যাক্টিভ, উনি অ্যাডভান্স থাকেন। ফাকাম আবু হুরায়রা, মনে আছে নাকি কোন জায়গাতে আইছি? ফাকাম আবু হুরায়রা, আবু হুরায়রা দাঁড়াই গেলেন। আনা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি নেব 5টা কথা। আপনাদের মধ্যে কে আছেন এই 5টা কথা নেবেন? একটু হাত দেখাবেন, কে নেবেন 5টা কথা? নেবেন ইনশাআল্লাহ। আমি আরবিও বলবো, বাংলাও বলবো, মনে রাখতে সহজ হবে ইনশাআল্লাহ। মাইয়া কুতুমিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন ফাকামা আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী 5টা কথা আমি নেব। ফাআখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, ফাআদ্দাগুন্না ফিহা, হাতের মধ্যে 5টা আঙ্গুলে 5টা কথা, হাতের মধ্যে এক হাতে 5টা আঙ্গুল আছে, কথা কোন ঠিক না? 5টাকে এক হাতের মধ্যে গোনা যায়। এই 5টা আঙ্গুলের 5টা নাম আছে, 5টা আঙ্গুলের 5টা নাম। বাংলাদেশে এটাকে বলে, সব দেশে একে বলে কি বলে? বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, ঠিক না? বুড়ো আঙ্গুল এইটা না, বুড়ো মানে কি? বয়সী। 23 কি 2 মাস আগে হয়েছে নি? তেরে বুড়ো কয় কে? আরে বয়স বেশি না হলে ওর স্বভাবই চেহারা একটু বুড়ো বুড়ো, মুরব্বী কাটিং। এই আঙ্গুলের মর্যাদা বাংলাদেশে একরকম, অন্য দেশে আর এক রকম। সৌদি আরবে এক আঙ্গুল দেখালি গুড, দুটিয়ে দেখালি ভেরি গুড। বাংলাদেশে একবার দেখালি এক বক্সিং, দুটিয়ে দেখালি বারা মাথা ফাটিয়ে যাবে বাড়িটা। বাংলাদেশে এই বুড়ো আঙ্গুলের মর্যাদা আলাদা,
অন্য দেশে আলাদা। নবী পাক সম্ভবত বাংলাদেশের হিসাব করে বললেন, 1 নম্বরে ধরলেন এই বুড়ো আঙ্গুলকে, বৃদ্ধাঙ্গুলকে। হুজুর হযরত আবু হুরায়রা বলেন 5টা আঙ্গুলের মধ্যে 5টা গুণ গুনে দিলেন, মনে রাখবেন। 1 নম্বরে হুজুর বলেন ইত্তাকিল মাহারেম। বাংলাদেশে এইটার মধ্যে বিপদ, আর বিপদের হাদিসে হুজুরের সাথে মিলাই দিলেন, কয় ইত্তাকিল মাহারেম। হে দুনিয়ার মানুষ, তুমি যদি সবচাইতে বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও, এ আমার গোপালগঞ্জবাসী প্রাণ প্রিয় বন্ধুবার, আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, আমার পর্দার আড়ালের মা বোনরা, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে কান খাড়া করে শুনবেন। কথা যদি, প্রশ্ন যদি ছোট হয় উত্তর কিন্তু বড় হয়, প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয়। লেখাপড়া জানেন যারা তারা সাক্ষী দেন, কতক্ষণ? প্রশ্ন যদি ছোট হয় অ্যান্সার বড় হয়। যেমন আমি কই, একটা প্রশ্ন পেপারে 1 লাইনে লিখে দিয়েছে, ছোট্ট প্রশ্ন, পুরো বইতে যা কিছু আছে সব লিখিয়া দাও। 1 লাইনই প্রশ্ন শেষ, 6 মাস লাগবে না লিখতে। প্রশ্ন ছোট উত্তর বড়। আবার প্রশ্ন যদি বড় হয় অ্যান্সার ছোট হয়ে যায়। প্রশ্ন পেপারে পুরো বই তুলে দিয়া, পুরো বই লেখা সব তুলে দিছে, প্রশ্নে নিচে লিখে দিছে ইহা সত্য না মিথ্যা, ঠিক দিলি হয়ে গেল, ঠিক না? প্রশ্ন ছোট যদিও তোমার মনে হচ্ছে। 1 নম্বরে ইত্তাকিল মাহারেম। নবী কয় যত হারাম আছে ছেড়ে দাও, যত হারাম আছে, জোরে বলেন, যত হারাম আছে ছেড়ে দাও। ইত্তাকিল মাহারেম, হারামকে ভয় পাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ। তোমার চাইতে বড় বুজুর্গ নাই। ও দোস্তরে, ইবাদত করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ। হজ করলে হাজি কয়, যাকাত দিলে ডোনার কয়, নামাজ পড়লে মুসল্লি কয়, তবলিগে গেলে আমির কয়, কত কত উপাধি, বিভিন্ন রূপ কি বলা হয়, প্রশংসা আছে। মসজিদে দান করলে ডোনার কয়, মসজিদ নির্মাতা কয়, ইত্যাদি ইত্যাদি। বেশি বেশি তিলাওয়াত করলে ভালো কয়, বড় জামা যুব পড়লে সুফি কয়। ইবাদত করা সহজ, ইবাদতের মধ্যে আলাদা ইন্টারেস্ট আছে। বন্ধুরে, ইবাদত করা যত সহজ, গুনাহ ছেড়ে দেওয়া অত সহজ না। নবী বলেন নাই সবচেয়ে বড় আবেদ হইতে হলে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি বারবার উমরায় যাও, বারবার প্রত্যেক বছর একবার হজে যাও, বছরে 2 বার উমরা করো, যাও বছরে 2টা চিল্লা লাগাও, প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, বেশি বেশি ডেলি 5-10 পারা তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা জিকির করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করো। নবী এ কথা বলেন নাই, নবী এ কথা বলেন নাই। বড় আবেদ হওয়ার জন্য ইত্তাকিল মাহারেম, হারাম যা আছে ছেড়ে দাও। একটা একটা করে বুঝে নেন বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হারামেরও ক্লাসিফিকেশন আছে, ক্যাটাগরি আছে। কিছু হারাম এমন আছে যেই হারামে ঈমান নষ্ট করে ফেলে, যেই হারামে ঈমান নষ্ট করে ফেলে। কিছু হারাম এমন আছে ঈমান নষ্ট করে না, হাবিতাত আমালুহুম, ওই হারামে আমল বাতিল কইরা দেয়। আল্লাহ পাক বলেন, হে বান্দা ভালো করে জেনে নাও, ইনতাজতানিবু কাবাইর। খেয়াল করছেন? ইনতাজতানিবুল কাবাইর মা নুকাম, ইনতাজতানিবুল কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমার বন্ধুবার, আরে সারা বাংলাদেশে একরকম ওয়াজ করি, বাড়ির মধ্যে ওয়াজ একটু আমার ভিন্ন রকম। আপনার আমার অত্যন্ত মহব্বতের। কিয়ামতের ময়দানে যদি আমি মাওলানা নাসির জাহান্নামী হয়ে যাই, আপনারা আমার গোপালগঞ্জবাসী আমার জন্য কানবেন। আল্লাহ হুজুরের বয়ান শুনেছি, কত পরিবর্তন আমরা হয়ে গেছি, আমার হুজুর কেন দোজখে যায়, আপনাদের খারাপ লাগবে। আপনারা গোপালগঞ্জবাসী আমার মহব্বতের, যদিও প্রত্যেককে আলাদা আলাদা করে চিনে না রাখি, গোপালগঞ্জবাসী হিসেবে কিয়ামতের ময়দানে এই ভালোবাসার খাতিরে আপনার সাথে আমার সাথে চিনাচিনি হবে। আপনিও যদি দোজখে যান সেদিন আমার খারাপ লাগবে। এই জন্য অন্তর থেকে, দিল থেকে বলি, ভালো করে মনে রাখেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, যদি তুমি জান্নাতি হইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমার সহজ পরামর্শ হলো ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। বান্দা, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, বড় বড় কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, সমস্ত কবিরা গুনাহগুলো হারাম। আগে ওই হাদিসের সাথে মিলান, আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারেম, ছেড়ে দাও সমস্ত হারাম। আল্লাহ কা ইনতাজতানিবু কাবাইর, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত
সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। বুঝছেন নি? কথা বোঝা গেছে? যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, হারাম ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ মাফ। এর জন্য তওবা করা লাগবে না। আল্লাহ একেবারে ফিরি ফিরি মাফ করে দিবা, কয় একটা আছে, কিছু আছে, একেবারে হয় না, কিছু ব্যবস্থা করতেই হবে, একটু তদবির তো লাগেই। তদবিরটা কি? আল্লাহ কয় আকিমিস সালাতা তারাফাইন নাহার, এই আমার দিক, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। সমস্ত সগীরা গুনাহকে বিনা তওবায় maaf করার জন্য এক নম্বর তদবির হলো 5 ওয়াক্ত নামাজ তুমি সুন্দর করে পড়ো। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বা, কারণ নামাজ এমনই একটা নেকি, আর নেকির স্বভাব হলো গুনাহ খেয়ে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহ খেয়ে দেয়। ভালো কোনো কাজ করলে, বিগত কোনো অন্যায় থাকলে মুরব্বীরা ওই অন্যায়গুলো মনে রাখে না, ভালো কাজের কারণে তার বিগত ছোট মোটো অন্যায়গুলো ভুলে যায়। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ কাইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির কাজ করলে গুনাহ মুইছা যায়। আমার নবী বলেন হাত দেখাই এমন কইরা, আরেকটা হাত দেখায়, আমার দিক তাকান, আরেকটা হাত দেখাই, প্রত্যেকে যার যার হাতকে আঙ্গুলকে স্বাভাবিকভাবে যদি ফাঁক করার জন্য ছেড়ে দেন, এইভাবে এই সেটিং এ ফাঁক হবে, ঠিক না? হাতের আঙ্গুলের 5টা ফাঁকা কি সমান? বৃদ্ধাঙ্গুল, বুড়ি আঙ্গুল, এইটা, তারপরে এইটা থেকে এইটা মাঝারি ফাঁকা, এরপরে ছোট ছোট ফাঁকা। এইটার নাম ফজর, এইটার নাম যোহর, আসর, মাগরিব, ঈশা। এই কয়টার ভিতরে ছোট ছোট 3টে গ্যাপ, এখান থেকে পর্যন্ত মাঝারি গ্যাপ। এইটা যদি ঈশা হয় আর এইটা যদি ফজর হয়, তাহলে সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? আল্লাহ নবী বলেন আসসালাবাতুল খামস, এ আমার গোপালগঞ্জবাসী শুনে নে, আসসালাবাতুল খামস, গুনাহ সগীরা গুনাহ মাফের যে তদবির গুলো আছে তার ভিতরে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ছো, যোহর পড়ছো, মাঝখানে যত সগীরা গুনাহ হবে এর জন্য তওবা করা লাগবে না, বিনা তওবায় শেষ। এরপরে ফজর পর যোহর পড়ছো, যোহরের পরে আসর, মাগরিব, ঈশা, ছোট ছোট গ্যাপে যত সগীরা গুনাহ এই নামাজে খেয়ে ফেলায়। এরপরে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে আসো, রাতের বেলা ঘুমানো যার আগেও পরে যদি কোনো সগীরা গুনাহ হয়, আবার ফজরের নামাজ পড়ছো, সারা রাতের লম্বা গ্যাপে যত সগীরা গুনাহ সব গুনাহ মাফ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারামগুলো ছেড়ে দাও, কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন তাহলে তোমার সব সগীরা গুনাহ ইবাদতের ওসিলায় শেষ হয়ে যায়। আমার মারা, আমার পর্দার আড়ালের বোনরা, সময় নষ্ট করো না, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে, জোরে বলেন কিসের? জোর হলো না? পিছনালারা কই নেই? নামাজের কি হবে? নামাজের কি হবে? কোন সময়? সবার আগে বলেন, সবার আগে বলছেন তো সবাই। আমার দায়িত্ব খালাস, মুখ দিয়ে বের করছেন, আমলনামায় লেখা হয়ে গেছে। ওদিন যাইয়ে কাউর মতো মুখ মুছতে পারবেন না যে কোনোদিনও শুনি নেই। কাউতে খাইয়ে গাছের সাথে ডালে মুখ মোছেন না, জানেন মানে কি? কাউর মতো না শকর নাই, মুখ মোছের কিচ্ছু খাই নেই। আপনিও কইতে পারবেন না যে কিছু শুনি নেই। 5 ওয়াক্ত নামাজ কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে। আর এই নামাজ যার সুন্দর, আল্লাহ নবী কয় ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি, যে ব্যক্তির নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর, যার নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর। যে নামাজের প্রশ্নে জবাব দিতে পারবে ওই লোকটার কোনো জায়গা আর কোনো প্রশ্নে আটকাবে না আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন মান হাফাযা আলা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেবে। 1 নম্বরে ইরফান হুজিকুল আইশ, ওই লোকটার দুনিয়ায় অভাব থাকবে না। 2 নম্বরে আযাবুল কবর, ওই লোকটারে কবর আযাব দেওয়া হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তার আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে আমুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হবে। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহু আকবার, বিনা হিসাবে জান্নাতি। কন্না সুবহানাল্লাহ। এ নামাজ 5 ওয়াক্ত পড়লে সব গুনাহ মাফ, বিনা হিসাবে জান্নাতি। এরপরে নবী কয় যদি তারপরও কিছু থেকে যায় বলে সন্দেহ হয়, আর একটা কম্পিউটার, আর একটা কি বলা হয়, আর একটা ফিল্টার আছে, আর একটা ফিল্টার আছে, এই আর একটা ফিল্টার আছে। সেই ফিল্টারটা হলো ওয়ারামাদুল জুমুআতু ইলাল জুমুআহ, কালকের আগের দিন জুমার নামাজ পড়ছেন না? পড়ছেন না? আবার আগামী জুমায় নামাজ পড়বেন। মাঝখানে কয় দিন?
ইখতিলাফ শুরু হয়ে গেছে। আর আমরা হুজুররা কেন মশলা নিয়ে ইখতিলাফ করি তাই নিয়ে আমাকে শক্ত করে। 2 শুক্রবারের মাঝখানে 6 দিন, কত মানুষ যে কইছে 7 দিন তার ঠিক নেই। মাঝখানে 6 দিন 2 জুমার নামাজ পড়লে মাঝখানে 6 দিনের সব সগীরা মাপ। 2 নম্বর ফিল্টার। এই যে এখন তো প্রযুক্তির ফিল্টার আসছে, পানি ফিল্টারিং। আমরা আগে হাড়িতে করে কয়লা পাথর দিয়ে ফিল্টার করতাম না, মনে আছে নাকি মুরব্বীরা? প্রথম পানি উপরের পানিটা যে হাড়িতে যায়, ওই হাড়ির মধ্যে বালু, ওইটার থেকে যায় আর একটা শিরার মধ্যে দিছি পাথর, লাস্টেরটায় দিছি কয়লা। এই কয়লা 3 ফিল্টার পার হয়ে এই পাশে চলে গেলে আর্সেনিক, আয়রন মাইরন কিচ্ছু থাকে না। আল্লাহ কায়, নবী কায় 1 নম্বর ফিল্টার 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর ফিল্টার 2 জুমা, 2 জুমার নামাজ পড়লে ওই লোকটার আমল নামায় কোনো গুনাহ থাকে না। 3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছো, আগামী রমজানে আবার রোজা রাখবা। গত রমজানে রোজা রাখছি, ইনশাআল্লাহ আগামী রমজানে রোজা জোর হলো না, রাখবেন? কারা কারা রোজা ইনশাআল্লাহ না বলেন? রোজা রাখবো ইনশাআল্লাহ, সুস্থ থাকলে, ইনশাআল্লাহ বাড়ি থাকলে, সফরে না গেলে, ইনশাআল্লাহ রমজান পাইলে। সবাই রমজান পাবো, ওয়ারেন্টি আছে। আমার ভাইজান হাফেজ হাবিবুর রহমান সাহেব এই শুক্রবারে বাড়ি থেকে জুমার নামাজ পড়ার জন্য রওনা দিয়ে বেরোইছে, মসজিদের দিক যাইতেছে। মাঝখানে যে ডায়াবেটিস লো হয়ে গেছে, গুল্লিতে পড়ে গেছে, একজনে ধরে নিয়ে বসাইছে তার দোকানে, বলছে আমার একটু চিনি দে। সে চিনি পাইনে 2 খান বিস্কুট দিয়েছে, মুখে দিয়ে খাওয়ার সাথে সাথে বমি, আর কথা বলে নাই, শেষ। জুমার নামাজ আগেই ইন্তেকাল, রমজান পাইল না। আমার আপনার জিন্দেগিতে হতে পারে কি পারে না? রমজানের রোজার ব্যাপারে রাখবই ইনশাআল্লাহ হলো এই 3টের সাথে, সুস্থ থাকলে, সফরে না গেলে, আর রমজান পাইলে ইনশাআল্লাহ এই 3টে যদি পাই, রোজা রাখবই, রোজা রাখবই। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। এবার এদিক তাকান, 2 রমজানে যারা রোজা রাখছে তাদের মাঝখানে 11 মাসের কোনো গুনাহ নাই, কোন সুবহানাল্লাহ। এখন কয় হুজুর তাই তো ভালোই সহজ হইছে, গত রমজানে রাখছি রোজা, এই রমজানে রোজা রাখবো, মাঝখানে জুমার নামাজের দরকার নাই, ওয়াক্তীয় নামাজের দরকার নাই, 2 রোজাই তো সাফ। তা ভাজে কুসু ইবাদত করতে যাবো কেন? আরে দোস্ত, তোমার 3 নম্বর হাড়িতে ফিল্টার করার জন্য উপরের 2টি ফিল্টার করিয়ে আনতে হবে। আর না ডাইরেক্ট যদি কয়লার মধ্যে পানি ছাড়িয়ে দাও, কালা কালা পানি বেরে বেরে, কথা কন না? আগের 2 ফিল্টার লাগবে, তারপরে 3 নম্বর ফিল্টারে কাজ করবে। এজন্য নবী তরতিব দেশে 1 নম্বরে সালাওয়াতুল খামস। আরে 2 রমজানে 11 মাসের গুনাহ মাফ করানোর জন্য শর্ত হলো বছরে 52টা জুমার নামাজ তোমার আমল নামায় থাকতে হবে। এবার 2 জুমায় কাজ করার জন্য শর্ত হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তোমার থাকতে হবে। এই 3 প্রকার ইবাদত যদি তোমার থাকে, আল্লাহ নবী বলেন ইনতাজতানিবুল কাবায়ের, এরপরে যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, মাঝখানে কোনো সগীরা গুনাহই থাকবে না, সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দাও, সগীরা থাকবে না। এবার আমার কবিরা গুনাহগুলো একটু জেনে নিতে হবে। আমি এই কবিরা গুনার ব্যাখ্যা দিয়ে সম্পূর্ণ বলার সময় পাবো না, বারবার মনে করা দিদি ইউটিউবে খুঁজলে পাবেন। তারপরও বলা লাগে, ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজের ক্রিয়া একরকম হয় না, কতক্ষণ? টেলিভিশনের ওয়াজ আর সরাসরি বক্তার ওয়াজ, এ পোল্ট্রি মুরগি আর দেশি মুরগির মতো। পোল্ট্রি মুরগিতেও গোস্ত হয়, কিন্তু ওর মতো বলদ আছে। পোল্ট্রি মুরগি ছাড়িয়ে দেবেন, শিয়ালে দাবর দিলে আগই দেখে যে কেটে আইছে, গলাটা টাইম দিয়ে দেরি নেই। আর দেশি মুরগির বুদ্ধি বিবেকই আলাদা। শিয়ালের সাথে মারামারি লড়াপিটা করিয়ে গাছের মাথায় উঠিয়ে যেভাবে উপাইছি আসে, ঠিক না? তো এই টেলিভিশন আর ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজ, এর ক্রিয়ার মধ্যে পার্থক্য আছে, ভালো করে মনে রাখবেন। কবিরা গুনাহ যেগুলো আছে, আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ, যাতে ঈমান নষ্ট করে দেয়, ঈমান বিধ্বংসী, এই কবিরা গুনাহ হলো 1 নম্বরে শিরিক। 1 নম্বরে বুঝে না বুঝে বহুত শিরিক করেন। ব্যবসায়ী ভাইরা আছেন না এর মধ্যে? আপনারা আজও শিরিক করে যাচ্ছেন। সব ব্যবসায়ীরা 99% ব্যবসায়ীরা শিরিক করে যাচ্ছেন একটা জায়গায়, সেটা হলো সকালবেলা গোপালগঞ্জ যায় দোকান খুলবেন, এখনো কিনা বেচা হয় নাই, এখনো কিনা বেচা হয় নাই, আপনার দোকানে টাকা আসে নাই, এর মধ্যে যদি কেউ বাকি কিনতে আসে, বাকি মাল নিতে আসে, তারে দেন না।
কারণ ওর মধ্যে আপনার আকীদা ঢুকছে। দিনের শুরু যদি বাকিতে করি দিন যাবে না বাকিতি বাকিতি, অথচ ওই লোকটারে বাকি দিলে লোকটার বিশাল উপকার হয়। ঔষধের দোকানে বাকি দিলে লোকটা মানে রোগ থেকে সুস্থ হয়, লোকটার জান বেঁচে যায়, এমন একটা উপকার আপনি ওই শিরিক করতে যে করতে পারলেন না। আবার অনেকে আছে ফকিরি আইসে ভিক্ষা চালি, তারও দেয় না। কোটি কোটি টাকার মাল দোকান ভরা, কোটি কোটি টাকার মাল দোকান ভরা, ক্যাশব্যাক সুমারের টাকা 5 লাখ 10 লাখ, খুচরা টাকা আছে। ফকির এসে কয় বাবা 2 টাকা দেন, করজোড় মাপ চাই, বাবা আল্লাহর রাস্তায় মাপ চাই, বনি করি নেই। আছে না না? এটা শিরিক। এটা কি শিরিক? এই ফকিরের দোয়া দিয়ে আপনি দিন শুরু করেন, ফকিরিও আপনার কায়দা মতো দোয়া দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। আমিও ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। মনে আছে কথা? শিরকি গুনাহ করব, বাবার কোনো ক্ষমতা আছে, পীরের কোনো ক্ষমতা আছে, মাজারের কোনো ক্ষমতা আছে? যারা মাজারে মোমবাতি দিবা, মাজারে মান্নত করবা, এই মানুষগুলো মুশরিক বিনা হিসাবে জাহান্নামী। ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য আরেকটা তদবির আছে, গাজীর গান। গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। আর পেটে যদি মেয়েও থাকে, আরেকটা তাবিজ আছে, সেই তাবিজটা ব্যবহার করলে মেয়েও ছেলে হয়ে যায়, ট্রান্সজেন্ডার পেটে থাকতে হয়ে যায়। দুনিয়ায় সে ট্রান্সজেন্ডার সালোয়ার কামিজ পরে ট্রান্সজেন্ডার করা লাগে না। সেটা হলো বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যদি মারা, গর্ভবতী মহিলা, এরা যদি ঘুম থেকে সকালবেলা উঠে দুনিয়ার কোনো কিছু, কোরআন কিতাব আল্লাহ রসুল কিছু না দেখিয়া ঘরে একটা ক্যালেন্ডার ঝুলাই রাখবে, ওই ক্যালেন্ডারে ল্যাংটা পোলাপানের ছবি আছে না ছেলেদের, ওই ছবি দেখলে ওই পেটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যায় আস্তে আস্তে। এক খাটাস গে বাড়ি যাই দেই যে এই খবর, আমি তোরা নামাজি মানুষ এ ঝুলাইছিস কেন দুয়ারে? খোল, খুলবেই না। পরে অনেক জোরাজুরিরে খুলাইছি, পরে শুনলাম যে আবার ওই উঠেছে। পরেও বলতেই বাধ্য, কাজে ভাই জান আগে তো দুটি মাইয়ে, এবারও আপনাকে ভাই বউ গর্ভবতী, তো একজনে কইছে যে এই দেখলি বলে পেটে ছেলে হয়, তাই একটু জুলোই দেয়, আপনি রাগারাগি হইলেন না। নামা মোশরেক কোথাকার, ওই দেখলি যদি ছেলে হতো তাই তো দেশে কোনো মাইয়েই হতো না। সব বিটিকে সামনে ওই এক জুলোই দিয়ে সব পেটে মাইয়ের। এবার হাসপাতালে 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে 15 দিনের ভিতরে, 30টের ভিতরে 27টে মাইয়ে আর 3টে হয়েছে সাল। তাহলে আমরা ক্যালেন্ডার জুলাই সালে ছেলে বানাতে। আমি চলে যাওয়ার পরে আবারও জুলাইছে শুনলাম। 6 মাস পরে ও আমার সাথে দেখা করে না, আমারে দেখলি রাস্তা দিয়ে সরিয়ে সরিয়ে চলে। একদিন চার দোকানে ধরা পড়ে গেছে, তোর কিবার কি হলো তা তো কলি নে, কয় যে আপনার ভয়তে সরিয়ে সরিয়ে চলি, আপনি আবার এই মানসির মধ্যে তাই জিজ্ঞেস হয়েছে কি, কয় যে এবার মাইয়ে দুটি হয়েছে। আমি কয় তা যা দেখলি তা কো, যা ক্যালেন্ডারে দেখলি তা কোন জায়গা গেল? শয়তান হইতে যদি ওই হয়, আল্লাহ হেফাজত করুক, আমিন। এর নাম শিরিক। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো আল্লাহর নিয়ামতের নাশকরি করা। যাহা কিছু পেয়েছেন কে দেছে? এই স্বীকার করার নাম হলো শুকর। আর যদি বলেন আমি করছি আমি করছি আমি করছি, আছে না আমাকে অনেকে কয় এটা আমি করছি, ওটা আমি করছি, সেটা আমি করছি, ঈদগাহ আমি করছি, মসজিদ আমি করছি, রাস্তা আমি করছি, খাল আমি করছি, নদী আমি করছি, ব্রিজ আমি করছি, আরো করছি আরো করছি, সামনে আরো সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দিয়ে রাস্তা কেটে খাল বানাই দেবো, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখেন কি করে ছেড়ে দিয়ে, সব উনি করে, আল্লাহ কিচ্ছু দেয় না। এগুলো কাফের। এগুলো কি? ছেলে মেয়ে ভালো হলে খুব গর্ব করে, আরে মিয়া আমারটা এ প্লেস, গোল্ডেন এ প্লেস, মেধা তালিকায় 1, ছেলে বানাতি হয় বেটা। উন্ডা ছেলে বলে আর সবাই কম্বল গাইতে ঘুমাই যায়, তোমার ছেলেটা ওই বড় হইয়া এ প্লেস পাইয়ে লাস্টে যে তোমার গাড়ির উপরে রামদা দিয়ে গাঁজা খাইয়ে গাঁজার টাকা চাবে, সেই সময় কয়ে দিয়ে কি বানানোর দরকার? কি বানাইছো তুমি সেই সময় বলো? ভালো সন্তান কে বানায়? আমার চেষ্টা থাকতেই হবে, আমার চেষ্টা থাকতে হবে। মেধা বানায়, মেধা দেয় আল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ, ভদ্র বানায় আল্লাহ, দিনদার বানায় আল্লাহ, কর্মঠ বানায় আল্লাহ, দালান দেশে আল্লাহ, জমি দেশে আল্লাহ, গাড়ি দেশে আল্লাহ, সবকিছু পেয়ে বলেন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শিরকি করব না, কুফরি করব না, বেদাতি গুনাহ করব না, আরো বহুত গুনাহ আছে, গীবত শিকায়ত করব না, পরনিন্দা করব না, পরশ্রী কাতর হব না। আরবিতে বলে হাসাদ, আরবিতে কয়
আর বাংলায় কয় পরশ্রী কাতর। এটি বড় মহামারী, গীবতের চাইতো মহামারী এইটা। খেয়াল করতেছেন না? দিক তাকান। আর একজনের ভালো দেখতে না পারা, এইটা 99% মানুষের স্বভাব। আর একজনের ভালো দেখতে না পারা, এটাই সমস্ত ঝামেলার গোড়া। আল্লাহু আকবার। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হিদায়াত সালেস পড়ানোর সময় একটা গল্প বলছিলেন, বলবো? হুজুর বলেন চট্টগ্রামের পাহাড়ি গল্প আর কি, হতে পারে গল্প গল্প, তবে গল্প তো গল্পই। উদাহরণটা খুব সুন্দর মেলে, এই জন্য হুজুরও বলছেন, আমিও আপনাদেরকে শোনাই। হুজুর বলেন পাহাড়ি এক লোক, বুড়ো, 7টা মাইয়া। এই লোক পাহাড় এলাকায় যারা বোঝা বহন করে, চট্টগ্রামে দেখবেন, আমাদের এদিক তো মাথায় বয়, ওদিক কিন্তু বাঘ বানায় কাঁধে বয়। এ বাঁকে করে কাঁধে বইতে বইতে গরুর জুয়ালির কারণে ঘাড়ে যেমন চাকা হয়ে যেত, মনে আছে না? ওইরকম ঘাড় ফুলে এরকম ফাটা ফাটা হয়ে যায়। এই লোক বুড়ো, 7 মেয়ের বাপ, জঙ্গলের মধ্যে আজকে যাইয়া হাই ছাড়ছে, আর কত কাল কাটকেটে খাবো। এর মধ্যে জঙ্গলের এক লোক বেরিয়ে এসে কয়, বুড়ো তোমার যে হাই ছাড়ছো আর সে আজিম পর্যন্ত চলে গেছে, তুমি এই পাথর খান নিয়ে যাও, এই পাথর নিয়ে বাড়ি নিয়ে বালিশির তলে থুয়ে শোভা। তুমি যা নিয়ত করে শোভা, সকালে দেখবা বালিশির তলে তাই। 50 টাকা নিয়ত করে শোভা 50, 100 টাকা নিয়ত করে শোভা 100, সোনা নিয়ত করে শোভা সোনা, যা নিয়ত করে শোভা তাই পাবা। বুড়ো খুশি থেকে আল্লাহ তোরে বাঁচায় হোক বাবা, দে পাথর। পাথর নিয়ে রওনা দিছে। এর মধ্যে বুড়ো, ওই বুড়োর ওই লোক ডাক দেয়, ভাই চাচা চাচা আর একটা নেগেটিভ আছে, তোর পজিটিভ নেগেটিভ শুনি দেবেন না? কয় কি আবার নেগেটিভ? কয় কি যে আপনার যা নিয়ত করবেন তা তো হবে, কিন্তু পাশের বাড়িয়া লাগে কিন্তু ডবল হবে। পাশের বাড়িয়া লাগে আপনি 50 করলে আপনার 50, ওই পাশের বাড়িয়া লাগে কিন্তু 100টা হবে। বুড়ো কয় যে থাকলো তোমার ভাতর বয়ে নেবো, আমি নিয়ত করবো আমি, আর আমার ওকে ডবল হবে, অমন ভাতর দিয়ে দরকার নেই, কাটকেটি খাচ্ছি খাইয়ে মরি। চলে আইসে আইজিয়া কাঠি কাটিয়ে বেশি কিনে চাল ডাল কিনে নিয়ে এসে খাইয়ে রাত্রি বুড়ি নিয়ে শুয়ে এই কিচ্ছা শুনেছে যে আজকে তো এই পাইছিলাম, কিন্তু এই কারণে তুই আসলাম। বুড়ি কয় তোমার মতো আবাল হয় না। হ্যালো, ওকে 1000 কোটি টাকা, আমাকে তো 500 কোটি হবে। তুমি কালকে আবার যাও, লোকটা পাও নাকি? কাল আবার যাই এরকম হাই ছাড়ছে, সে লোক কয় যে তুমি জীবন ভরে হাই ছাড়িয়ে যাবা, দিছিলাম তো তা নিলে না। কয় মানার দাও, তোমার চাষির সাথে একমত হয়েছে, নীতি কইছে। নিয়ে আইসে পাথর অন টেস্ট, প্রথম রাত্রে 20 টাকা নিয়ে করছে। সকালে ঘুমের তো উঠে দেখেছে বালিশের নিচে 20 টাকা। পাশের বাড়ির লোক মহিলা আইসে এই মহিলার কাছে কইছে, আপা আমার বালিশি তোলে কি রা 40 টাকা হাত হয়ে গেল। মহিলা আগুন হয়ে গেছে, কইছে আমাকে নিয়তের 40টা, ওই বাড়ি আর আমাকে 20, কইতেও পারে না সইতেও পারে না। পরের রাত্রে 50, মহিলা এসে আমাকে কি হলো, হলো কি যে আজ 100 টাকা হয়ে গেল কিনা। এখন যাজ্ঞ হইতো হয়েই যাচ্ছে, মন তো খারাপ ঠেকতেছে। এমন কাজে ওকে যাওয়াই হোক, আমাকে টুকাকে পূরণ করি, মোটা মোটা নিয়ত করে বিশাল বিশাল দালান গোটা সব বানাই ফেলাইছে। আর ওকে সব ডবল, একে 5 তলা, ওকে 10 তলা, একে 10 তলা, ওকে 20 তলা, এ সব ডবল হয়ে গেছে। এখন চোখের সামনে এই তো সহ্য করা বড় কঠিন। এই পরশ্রী কাতরতায় পইড়া এ লোকের মাথার মধ্যে আজকে ক্রিমিনালি ঢুকছে যে আমাকে যা হয় ওকে তো ডবল হয়। আজকে বালিশের নিচে ভাতর থেকে আল্লাহ আমাকে ফ্যামিলির সবার 1 চোখ কানা হয়ে যাক, তাহলে ওকে 2 চোখ হবে কেন? ওকে তো ডবল হয়। বালিশের তলে ভাতর তুই নিয়ত করে শুয়ে রয়েছে, আমাকে 1 চোখ কানা। সকালে সত্যি ফ্যামিলির সবাই 1 চোখ কানা, তোমরা 2 চোখ অন্ধ। 1 চোখ কানা হলে ব্যাটারি একটা তো আছে, 1 লাইট দিয়ে দেখে যাই ঠাট্টা দে, দেখো খাও সম্পত্তি, পরের নিয়তে সম্পত্তি দেখ এবার কিরম ঠেয়। এই ওই পাথরওয়ালারে আল্লাহ বাড়াইছে, তুই তো দেশ কানাইরে ফেললি, তাড়াতাড়ি যা ওই লোকের কাছে পাথর নিয়ে। পাথর আনতে পাঠাইছে, পাথর এসে কয় ভাই আপনার সম্পত্তি সব পাইছেন তো ঠিকঠাক মতো? পাথরে কাজ করছে, হ্যাঁ 100 তা দেন পাথর দেন, আজ দরকার নেই, দিয়ে দিছে। আমার তো সম্পত্তি পুড়িয়ে গেছে, আর পাথরের দরকার নেই। পাথর নিয়ে আল্লাহ বলে দিছে ওই পাশের বাড়ি আল্লাহ যাকে 2 চোখ অন্ধ করে দিছে, ওদের চোখে মালিশ করে দিবি, ওকে চোখ ভালো হয়ে যাবে। এরা যখন বলবে একে চোখ মালিশ করবি না, ওকে 1 চোখ কানাই থেকে যাবে। আল হাসিদু মাহরুম। পাথর নিয়ে ওই বাড়িয়া লাগে 2 চোখ মালিশ করে দিয়েছে, ওদের চোখ অপারেশন হয়ে গেছে, লেন্স লাগানো হয়ে গেছে পরিষ্কার। এখন এরকম আয় আমাকে একটা ডলা দিয়ে যা, না তোকে 1 চোখ কানাই থাকবে। শয়তান, পরের ভালো দেখতে পারো না, পরের ভালো দেখতে পারো না।
এই পরশ্রী কাতরতা স্বভাবটা বাদ দেন। এটাই আমাদের জাতীয় সমস্যা। যত জায়গা জ্ঞানজাম, পারিবারিক জ্ঞানজাম, সামাজিক জ্ঞানজাম, অর্থনৈতিক জ্ঞানজাম, রাজনৈতিক জ্ঞানজাম, আন্তর্জাতিক জ্ঞানজাম, সব জ্ঞানজাম এই পরশ্রী কাতরতা। কথা বলেন ঠিক ঠিক না? স্বভাব বাদ দেন। গীবাত এমনই একটা হয়েছে, ঘিবাতের মতো বসলি এক সাইডে শুরু করে, লাস্টে যাইয়া বড় বড় আলেমুলা নিয়ে সিডি হুজুর রে, সে হুজুরিরও বলে 6টা সাল মাইয়ে, হুজুরি 6টা সাল মাইয়ে হতে দোষ কি? তার মানে বুঝতে চাচ্ছে হুজুর ও স্বামী স্ত্রী ব্যবহার করে, মানে ওই জায়গাটা দোষী বানাতে চাচ্ছে। তো হুজুরি ছেলে মানে আউলিবারা তো তুমি হইতে কোন জায়গা? পয়লা মানুষটাই তো হুজুর। আদম আলাইহিস সালাম তো হুজুর না, ইয়ে ভাস। আদম আলাইহিস সালাম কলেজের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উনি আলেম, উনি একজন নবী, আসমানি কিতাব প্রাপ্ত। তো হুজুরকে যদি ছেলে মেয়ে না হয়, তো তোমার মতো আদামি বাদামি হইতে কোন জায়গায়? হইতে কইতে কি কয় টের পায় না। ছাড়িয়ে দেন কবিরা গুনাহ। ইত্তাকিল মাহারিম, মনে আছে নাকি? সুদ হালাল না হারাম? জোর হলো না? কি হারাম? কি হারাম? সুদ। ছাড়া যাবে? খাই না তো ছাড়বো কি রে? খান না, দেন। রক্ত পানি করা টাকা, রক্ত পানি করা টাকা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, সপ্তাহ ভরে কামাই করে শনিবারে যে কিস্তি দেন, শনিবারে যে কিস্তি দেন, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত সুদীয় সংস্থার থেকে টাকা তুইলা আপনি সপ্তাহ ভরে হালাল কামাই করতেছেন, আর সেই টাকা যে কিস্তি দিয়ে দিচ্ছেন, হারাম জায়গায় দিয়ে দিচ্ছেন। আপনি হারামকে ছেড়ে দেন, ছাড়েন। ও দোস্ত, ইজ্জত কি সুকি রুটি বেহতর, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকেন, সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়ানোর চাইতে। কথা বলেন ঠিক কি ঠিক না? বড় লোকের বাড়ি বিরিয়ানি খাওয়াইছে, কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, রান্না বিরিয়ানি, আর রান্না বিরিয়ানি সব খাওয়াইছে, একেবারে দুধ, রস মালাই টালাই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়া গেটে দাঁড়ায় রয়েছে বড় লোক, স্যান্ডেলের তলে গোবর মাহাই নিয়ে। যারা আমার ঘরে খাইছি সাই মুহিয়াটা একটা বাড়ি দেবো। এই প্যাট ভরে বিরিয়ানি খাইয়া আরো 2 প্যাকেট সাথে দিয়ে মুখে জুতো দিয়ে একটা বাড়ি দিয়েছে। আর আগামী শুক্রবারে আবার আছিস, যাবেন খাতি? কেউ যাবেন না? খাই মরি গিয়ে ওর বাড়ি যাবেন? বিরিয়ানি খাইয়ে জুতোর বাড়ি খাইতে যাবেন? আর এক বাড়ি গেছেন, গরিব বাড়ি, 2 ক্যান দাপড়ার বানাই একটু শাক রান্দাই দিয়ে দিয়েছে, খাওয়াই দিয়ে গলা, ও বাবা তুমি বাড়ি যে করিনি, আমি যা পারছি, আমি গরিব মানুষ, এইটুকু আটা ছিল তাই দিয়ে দাপড়া বানাই দিছি। আমার বাজান তুই আসিস, বাজান এই জন্যই যেন তুই আশা বাদ দিস নে। ওই বুড়ির সাথে আপনিও কানবেন আর বলবেন, কাকি সামনে যেদিন ধাপড়া বানাবেন আমারে বলবেন, আমি আটা কিনে দেবো। আপনার এই ধাপড়া আর শাক রান্দাতে কি মজা লাগছে, বলবেন কি বলবেন না? এর বাড়ি আর বারবার আপনি ইনশাআল্লাহ হাজারো বার আসতে মনে চাইবে এই ধাপড়া আর শাক রান্দা খাইতে। আর ওর বাড়ির বিরিয়ানি খেয়ে জুতোর বাড়ি খাইতে যাবেন কোনোদিন? যত সমিতি আছে সমস্ত সমিতি এলাকে জুতোর বাড়ি খাইয়ে যাচ্ছে এক সাইডে। হারাম ছাড়েন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছাইড়া দাও। সুদ হারাম। এ যুবক, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন হালাল না হারাম? জোর হলো না? আমি এজন্যই বলাইছি কিয়ামতের ময়দানে কাউর মতো মুখ মুছতে পারবেন না, কথা আমাদের হুজুররা কয় নাই? হারাম হারাম হারাম। যারা গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন আর মদ তাড়ি খাও, ভালো করে মনে রাখো, আমার নবী গত মাসে রজব মাসে 26 রজব দেবাগত রাত্রে মেরাজে যাইয়া জাহান্নামের মধ্যে দেখে আসছে হাজার হাজার মহিলাদেরকে ল্যাংটা কইরা ফেরেশতারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলোয় রাখছে শিক কাবাবের মতো। ওই যে দেখছেন না গ্রিল, মুরগিরে সুইলা গ্রিলে শিকের মধ্যে ঢুকাইয়া ঘুরতে তালে আছে, আর গইলা গইলা কস বের হইতে তালে আছে। তার থেকে নারীরা এভাবে ঝুলানো, তাদের শরীর থেকে রস বের হইতেছে কিভাবে? শরম গাইতে পুজ নারী বুড়ি বের হইতেছে পুজ হইয়া। এক শ্রেণী পুরুষরা জিব্বে দিয়ে চাইটা খাইতেছে। নবী পাক জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, নারীরা কারা, পুরুষরা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুন্না জুনাত, নারীরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী। ডাইরেক্ট জিনা করেছে, ইনডাইরেক্ট জিনা করেছে, রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে হাজারো পুরুষের সাথে ফিল্ডিং মারছে। গোপালগঞ্জ বাজারে যাইয়া পর্দা নাই, পুশিদা নাই, ঠেলা ধাক্কা খাইছে, বাজার ঘাট করছে। বিকেল বেলা আকাশ যখন ঠান্ডা হয়ে যায়, বাড়ির পাশে বাইপাস বিশ্ব রোড পাইয়া বন্ধুদের সাথে হাত ধরে ফিল্ডিং মারছে। মোটরসাইকেলের পিছনে বৈশা 14ই ফেব্রুয়ারির ইবাদত বন্দেগী করেছে। এই সমস্ত আকাম কুকাম যারা করছে, কেউ ডাইরেক্ট জেনা, কেউ ইনডাইরেক্ট জেনা, বন্ধুদের সাথে, কলেজ হাই স্কুল স্টাফের সাথে কক্সবাজার কুয়াকাটা, ওই করমজল সুন্দরবনের জঙ্গলের মধ্যে যাই ইবাদত বন্দেগী করছে। এই সমস্ত শয়তানগুলোর বিচার, নারীদের বিচার হলো তাদের পেটের ভিতরে থেকে নারী বুড়ি পয়সা বের হবে, এগুলো পুজ হয়ে বের হচ্ছে আপনার উম্মত।
খাইতেছে যারা তারা কারা? জিব্রাইল। জিব্রাইল জবাব দিলেন, হুজুর এরা দুই শ্রেণী পুরুষ, একদল হলো হুমুজানি, ব্যভিচার পুরুষ, জিনাকর পুরুষ। জিনা করছে তওবা করে নাই, জিনা করছে তওবা করে নাই, বয়ান শোনার পর আল্লাহর ভয় ভিতরে আসে নাই, আবারও জিনার নেশায় ঘুরছে। এই সমস্ত পুরুষরা বিনা তওবায় মারা গেছে। এদের শাস্তি নারীদের শরম গাদে বের হওয়া পচা পুষ খাইবে। দুই নম্বর কারা? কয়হুম শারিবুল খামার, আপনার উম্মতের মদখোর, গাঁজাখোর, নিশাখোর যারা আছে, এ নিশাখোর গোপালগঞ্জিরা মনে রাখ, ভালো করে মনে রাখ, খোদার কসম আল্লাহ যদি সত্য হয় তার নবীও সত্য, নবী যদি সত্য হয় তার বাণীও সত্য, তার বাণী যদি সত্য হয় আমার বয়ান সত্য। বিশ্বাস কর, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, অন্ধকার কাইটে গেলে বুঝবি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। মরা তোর একদিন লাগবেই লাগবে, আজ মরিস আর কাল মরিস, মরাই লাগবে। সেই দিন বুঝবি এ কথাগুলো সত্য না মিথ্যা। মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল হালাল না হারাম? ছাড়া যাবে? ছাড়া যাবে? যার প্রতিজ্ঞা করো, এতে জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে, জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে। বেহায়া ছবি দেখা, ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখা, জেনার ছবি দেখা, প্রস্কটারের ছবি দেখা, দেশ বিদেশের বেহায়াদের ছবি দেখা, হালাল না হারাম? নবী কয় ইত্তাকিল মাহারিম, ছাড়িয়ে দাও এই হারামটাও, ছাইড়া দাও এই হারামটাকেও। ও আমার অফিসিয়াল যারা আছেন ভাইরা, অল্পের ভিতরে আল্লাহ রুজির বরকত দেবে, বড় বিপদে পড়বেন না, ছেলে মেয়ে ভালো হবে ইনশাআল্লাহ, ইমানি চেহারায় মরতে পারবেন। যারা যে অফিসিয়ালে আছেন, ঘুষ পদ্ধতিটা ছাইড়া দেন, ঘুষ খাওয়া ছাইড়া দেন, ঘুষ খাওয়া ছাইড়া দেন, আল্লাহর কসম পায়ে ধরি হাতে ধরি ঘুষ ছাইড়া দেন। নবী পাক বলে মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখি রক্তের একটা সাগর, রক্তের একটা সাগর, শুধু রক্ত না, ওই রক্ত থেকে আবার আগুন শোলা মারে উঠতেছে। রক্তের সাগর থই থই করতেছে, আবার সেই ঢেউয়ের ভিতর দিয়ে আগুন উঠতেছে। মাঝখানে মানুষ কিনারে আসার জন্য সাঁতার, কিনারে আসে আসে ভাব, ইতিমধ্যে পাশে কিনারে সাগরের পাড়ে একটা লোক দাঁড়ানো, ওর সামনে পাথর, বড় বড় পাথর স্তূপ করা, ওখান থেকে পাথর দইরা ওই লোকটার নাকে মুখি মাইরা দেয়। কিনারে ওঠে ওঠে ভাব, এই পাথরের আঘাতে আবার যে যতদূর ছিল তত দূর চলিয়া যায়, আবার আসে আবার মারে, মারতেই তালে আছে। হুজুর বলেন জিব্রাইল এরা কারা? জিব্রাইল কা হাউলাই আকেলাতুর রুশা, এরা হলো আপনার উম্মতের ঘুষখোর উম্মত। নামাজ পড়ে, রোজা রাখে, এত বড় দাড়ি, কপালে টিক্কি হয়ে গেছে, মেহেদি লাগাইয়া পুপ পাড়া লাল করে ফেলাইছে, একেবারে আউল লোকতে মিমাম বরাবর মাঝখানে যে দাঁড়ায়, আবার টেবিলি ফাইল গেছে, সই করে না, মালনাওয়ালি তাল হচ্ছে না, বারবার ঘুরতি ঘুরতি নাই করে সই করানোর জন্য। এবার উনি কয়, যাও ওই পাশে একজন দাঁড়ানো আছে, ওর সাথে একটু দেখা করি আসো। ওনার আবার একটা মুনকার নাকি দাঁড়ানো আছে ফেরেশতা পায়খানার ওই পাশে, তার সাথে মুসাফা করলে সই হয়ে হালাল হয়ে যায়। মরা লাগবে দুদু, চাচু মরা লাগবে। ইত্তাকিল মাহারাম, ছাড়ো ঘুষ, জ্বালাই দিও না গোপালগঞ্জকে, বাংলাদেশকে জ্বালাই দিও না। যারা যে ডিপার্টমেন্টে আছো ঘুষ ছাড়ো, হারাম। তুমি ঘুষের টাকা দিয়ে হজে যাবা, আল্লাহ কয় তোরে লাথ হইয়ে মক্কাতে বের করে দেব। ঘুষের টাকা দিয়ে হজ, সুদের টাকা দিয়ে হজ, ঘুষির টাকা দিয়ে কুরবানি, 10 গরু 20 গরু, গরু তিতরে ফাড়াই মারি ফেলাই দেবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, বেপর্দা হালাল না হারাম? জোর হলো না? বেপর্দা করা হালাল না হারাম? ছেড়ে দাও হারামকে, তাকুন আবাদান নাস। জিনা হারাম, বেপর্দা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যভিচার হারাম, পরের জমি দখল করা হারাম, আইলটেলা হারাম, যত হারাম, টাকনু পর্যন্ত পুরুষরা টাকনু সে কাপড় পরা হারাম, দাড়ি কাটা হারাম। বলেন দাড়ি কাটা? কই নেই সবাই দাড়ি কাটা? আরে আমল করেন, পরে করবেন ইনশাআল্লাহ, আগে আজকে স্বীকারটা করেন, দাড়ি কাটা হারাম।
এই হারাম ছাইরা দেন। দাড়ি কাটা মানুষ নবীর সুপারিশ পাইবা না, আল্লাহর কসম পাইবা না। দাড়ি কাটার কারণে 50,000 বছর জাহান্নামে পোড়ার পরে এই গুনাহ মোচন হবে, তারপরে তুমি নবীর কাছে সুপারিশ পাইবা। ও বন্ধুরে, দাড়ি কাটা হারাম ছাইরা দাও, দাড়ি কাটা হারাম ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আর সাইডে হলো ওরে বাবা দি কত রাতি তো মনে নেই, বলবো বলবো মনে থাকবে? 5টা ওসিয়াত আমিও করছি, হুজুর আবু হুরায়রা কাছে, আমি আপনাদের একটা মনে থাকবে তো? 2 নম্বরে, সবচেয়ে বড় লোক হতে চাও কে? আমি চাই সবচেয়ে বড় লোক হবো। হুজুর কইছে সবচেয়ে বড় লোক হবা, তাহলে আগনা মানে সবচেয়ে বড় লোক। আমি সবচেয়ে বড় লোক হইতে, আমি সবচেয়ে বড় লোক এজন্য হতে চাই না যে লন্ডনে একটা বাড়ি করব, আমি কানাডা বাড়ি করবো। বাংলাদেশের থেকে কানাডা বাড়ি করতেছে না, এই সো কালাডাকে কাছে টাকা চুরিয়ে নিয়ে কানাডা বাড়ি বানাচ্ছে। এই বোঝেন এই কথা রে? বিদেশে কানাডা এক দেশ আছে না, কানাডা। এই দেশে আমাকে সোকালাগে কাছে শহীদুল যে টাকা নিয়ে ওই কানাডা বাড়ি বানাচ্ছে। কানাডা বাড়ি বানাবো না, আমেরিকা জাপান বাড়ি বানাবো না, সুইজারল্যান্ড বাড়ি বানাবো না। এর জন্য আমি বড় লোক হতে চাই না। আমার যদি 2 পয়সা হয়, পরান ভরে একটা মাদ্রাসা করব, সুন্দর একটা মাদ্রাসা করব, এই আশায় আমি বড় লোক হতে চাই। আপনি কি বড় লোক হতে চান? নবী পাক বলেন, তুমি যদি সবচেয়ে ধনী হতে চাও, অর্দা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমারে যা দেছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি বড় লোক। বোঝে নাই কথা? আল্লাহ যা দেছে তারপর সন্তুষ্ট, নইলে তোমারে সারা দুনিয়া দিলে তুমি বড় লোক হতে পারবে না। পরিষ্কার হাদিসের তরজমা এরকম আসছে, হুজুর বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না। যদি কেউকে সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, একজন মানুষকে সারা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়েছে, ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন, ভাইরে তোমার তেমন আল্লাহ সারা দুনিয়ার মালিক বানায় দিয়েছে, এত বড় সম্পত্তি পাইয়ে তোমার মনের মধ্যে কিরম ঠেক, একটু তোমার অভিব্যক্তি জাহির করো তো। ও কি কবে জানেন? ক বাড়ি এই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা হয়েছে, একটা দুনিয়ায় কি হয়, আর একটা দুনিয়া হলে কোনো মতে চলা যেত। তাহলে এ লোকরে আর বড় লোক বানানো সম্ভব? কথা কর না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। দারাও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা জসকি ফকিরি মে বুয়ে আসাদুল্লাহ হে। আল্লাহ জাদ সে ফকিরের শুকর আদায় করে। আলহামদুলিল্লাহ, গতকাল 300 পেয়েছিলাম, আজকে 350 পাইছি, আলহামদুলিল্লাহ। এই ফকির বড় লোক, আবার ওই বড় লোক জীবনেও বড় লোক হতে পারবে না। মাদ্রাসার জন্য কালেকশনে যে চাই, ভাইজান এবছর আমি একটা বিল্ডিং করতে চাচ্ছি, মাদ্রাসা আবাসিক ঘরবাড়ি। আমার সুলতানশী মাদ্রাসায় ছাত্র বেশি হয়ে গেছে, সত্যি দেওয়ার জায়গা নেই, ভাঙ্গা ভাঙ্গা টিনির ঘর। আমি সারা বাংলাদেশে প্রসিদ্ধ মানুষ, কত শিল্পপতি কোটিপতি আমার সাথে পরিচিত। আমার এই ব্যাপারে আমার সাথে কেউ সাক্ষাৎই করে না। আমার ছাত্রকে সেই ভাঙ্গা ভাঙ্গা কুড়িয়ে ঘরের মধ্যে রাখি। একজন যে কলম, ভাইজান আল্লাহ তো আপনারা কম দেয়নি, মাদ্রাসা একটু বিল্ডিং করবো, একটু রড নট, কয় হুজুর কিচ্ছু নাই, কিচ্ছু নেই। এমন ভাবে মুখ চাইছে চুলি কইলো, মনে হয় ওরে 10টা টাকা দিলি খুশি হয়। কয় যে এই যে গাজীপুর 10 বিঘে জমি কিনে ওই জায়গায় সাইডে গার্মেন্টস করছে 7 তলা, এরপরে সাইডে এবার এলপিজি গ্যাস পাম্প করা লাগছে, 20 কেন কাভার ব্যান্ড করা লাগছে, আবার 20টা গাড়ি ছাড়ছি এই রোডে, এসি গাড়ি, স্লিপিং কেবিন বাস, এই কইরিয়ে লাস্টে 20 কেন ডিস্ট্রিক্ট ট্রাক বানাইয়ে কিছু নাই, ওরে 10 টাকা দিলি খুশি হয়। এ লোক জীবনও বড় লোক হতে পারবে? কোন পারবে কোনোদিনও? রিক্সা চালাই আইছে, ভ্যান চালাই 100 টাকা কামাই করছে, হুজুর চাইছে এনে মাহফিল করব, যা পারেন দেন, 50টা টাকা দিয়ে দিছে। আর বড় লোক সে এত কিছুর দরকার কিছু নাই, তুই থাল পাইতে রাস্তায় বয়, আমরা পয়সা দিয়ে দেব। আপনারা স্বীকার করেন, কেমন আছেন? অর্থনৈতিক কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। যখনই কোনো দানের সুযোগ আসবে দিয়ে দেন। গেনা কা কাবলা ফাকারি, অভাব আসার আগে যা আছে তার থেকে কিছু দেন। অভাব আসতে পারে সামনে, জানেন না যে পরে ধনী হবেন না গরিব হবেন, ঠিক কি ঠিক না? 2 নম্বর, অর্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তুমি দুনিয়ায় সবচেয়ে বড় লোক হইতে চাইলে আল্লাহ যা দেছে তার উপরে সন্তুষ্ট থাকো। মনে থাকবে তো 2 নম্বর কথা। 3 নম্বরে, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। এ শহর অঞ্চলের মানুষ খেয়াল রাখবেন, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখো, তাহলে তুমি মোমেন হবা, সর্বশ্রেষ্ঠ মোমেন। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখা বড় কঠিন। আরে ভাই, আমি মাওলানা নাসির সারা দুনিয়া ঘুরে বাংলাদেশ ঘুরে ঘুরে বেড়াই, আপনাকে এ জায়গায় 1-2 ঘন্টা এ জায়গায় এসে আমার
আমার সুফি দরবেশ ভালো সাজা বাড়ি, একটা অসুবিধা নেই, 2 ঘন্টার মধ্যে দরবেশ সাজে চলে গেলাম। কিন্তু আমি যাকে সাথে প্রতিবেশীর সাথে বসবাস করি, জীবন ভরে তাকে সাথে কাটাচ্ছি, আমি ভালো কি মন্দ সার্টিফাই তারা করবে। আমার স্ত্রীকে নিয়ে আমি ঘর করি, সে আমাকে সার্টিফাই করবে যে হ্যাঁ আমার স্বামী ভালো, তাহলে এর নামই হলো অরিজিনাল ভালো। ওই ফাঁকে ফাঁকে একদিন চার দোকানে যায় 2 জনে 5টা চা খাওয়ালেন আর তাতে প্রশংসা নিয়ে আসলেন, এর নাম প্রশংসা না, এর নাম ভালো না। বিল্ডিং বানাবেন, খেয়াল রাখবেন প্রতিবেশীর রাস্তা বন্ধ না হয়ে যায়। আপনার বিল্ডিং এ যদি আরেকজনের রাস্তা বন্ধ করে, তাহলে আল্লাহ পাক আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। বিল্ডিং বানানোর সময় আপনার খেয়াল রাখবেন যে আপনার বিল্ডিং এ পাশের বাড়িওয়ালাদের বাতাস বন্ধ না করে দেয়। আপনার 50টা 10 তলা বানাবেন আর ওবিটার 20 ঘরের মধ্যে থাকবে, তার কি বাতাসের দরকার নাই? আসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখবেন, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, তাহলে হবেন আপনি মুমিন। গাছ লাগাবেন এমন ভাবে যেন আপনার গাছে প্রতিবেশীর বাড়ি ছায়া না করে, তার বাড়ি ছায়া না দেয়, আপনার গাছ যে তার জায়গার মধ্যে না ঢোকে, খেয়াল রাখবেন। আসিন ইলা জারিকা তাকুম। ব্যবসা করবেন, দোকানপাট, এই যে মাইকা লাগে ব্যবসায়, একে অ্যাড হলো কি জানেন? ওকে আলাদা কোনো সাইনবোর্ড লাগে না, বড় বড় বক্স দোকানের সামনে সারা দিন ধুম ধাড়াক্কা বাজাবে, ওর আওয়াজেই ওকে অ্যাড হয়ে যাবে। পাশে মসজিদের ইমাম সাহেব একটু যায় নামাজ, আতর, তসবিহ, কোরআন শরীফের দোকান দিয়েছে, ওকে ঢোলের বাড়ি ঠেলায় বক্সের আওয়াজে এর দোকানদারের সাথে কেউ কথাই করতে পারে না। যখনকার দাম কত, ওই সময় ঢোলে এক বাড়ি দেয়, ওরা শুনতে পারে না, আর এক দোকানে সেরি দেয়। ইমাম সাহেব বাবা একটু সাউন্ড কমায় দেয়, 1.5 লাখ টাকায় দিয়ে পজিশন, এটা আমি রাখলাম না রাখলাম, তুমি মোটে দাড়ি নিয়ে নাক গালাবা না। দমক দিলি পারা স্ত্রী কি কবে, স্বামী দমক দিয়ে চলে গেছে অফিসে, মহিলা মাথায় শ্যাম্পু ট্যাম্পু মাহাইয়ে বেলেট দিয়ে রিজার্ভ দিয়ে সুন্দর করে মাথা চাইছিয়ে, নিজের মাথা শস্য তেল মাহাইয়ে ঠাউরির মতো বসে রেখেছে। বিকেলে স্বামী বাড়ি এসে দেয় যে বোর মাথায় চুল লাই, কে রে? হচ্ছে তো আমি তো, তোমারও অবস্থা কেন, মাথা চুলকো, আমার চুল নিয়ে নাক গালাবা না, এটা আমার ব্যাপার। তোমার দাড়ি নিয়ে আমার নাক গালাতে নিষেধ করছে, তোমার চুল নিয়ে নাক গালাবা কেন? আরে পুরুষের মুখে দাড়ি না থাকলে যত খারাপ দেওয়া যায়, মহিলার মাথায় চুল না থাকলে কিরকম দেওয়া যায়? এখন দিদি তোমার ভাই ধরি, তুমি আর দাড়ি কাটছো, চুল কাটো না, আমি জীবনও দাড়ি কাটবো না। কায়দা মতো জব না দিলি ফেরা জায়গায় আসে না। আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। 4 নম্বর, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। মুমিন আর বারে মুসলমান হতে হবে না, আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। এই বহুত লম্বা চড়া কথা মনে রাখবেন, সংক্ষেপে আমি বলে দিচ্ছি আর 2-1টা উদাহরণ। আল্লাহ নিজে যে জিনিস পছন্দ না করবেন, এটা অন্যের জন্য পছন্দ করবেন না। আপনি একটা মেয়ে দেখে আসছেন, আপনার পছন্দই নেই, আপনার বন্ধুরে করে দিলেন যে দোস্ত ওই বাড়িটা মেয়ে দেখছি, তুই বিয়ে দিয়ে গে, তো তোর পছন্দ নেই, আরেকজনের হঠাৎ কেন? বিস্কুট একখানে এক কামড় গালে দিয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা, পচা তাই তুই পেলিটে থুয়ে দে, নান্টুরে দিস কে? দান করতে গেলে ভালো জিনিস দিবা। এই রমজান মাস আসতেছে, আমাদের গোপালগঞ্জের বড় লোকরা যারা দান করবেন, জাকাত দেবেন, আপনি রমজানের ঈদে যে লুঙ্গি পরবেন সেই দামের লুঙ্গি জাকাতে দেবেন। লুঙ্গি কখন দেশে দুয়ার পরে মার কাটিয়ে গেছে, তারপরে যায় মসজিদে দাঁড়াইছে, এ পাশ ওপাশ সব দেওয়া যাচ্ছে, এক্সরে করা লাগতেছে না। তুমি এই এক্সরে লুঙ্গি দিয়ে এবার বেচতে কিনতে চাও? মহিলাকে কাপড় দিয়েছে কাজা থেকে ওরে 6.5 টাকা দিছে, যা কাপড় দিয়েছে এমনি মশারিও হবে না, না যায় বাজারে ফিরে বেচা, না যায় তা পরা দিতে কইছে কেডা? এই শীতকালে কম্বল দিয়েছে 80 টাকা 90 টাকা দামের কম্বল, নেছে নেওয়ার সময় কিন্তু ব্যবহার করতে মনে চায় না। নিয়ে কদিন পাপোশ বানাইছে, পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকা ওভাবে ফেলায় না রে, আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ে দিয়েছে, ছাগলের 2 বার পেশাব করার পর গেছে ভিজে থরথরে কাঁপতে, কাকি তাড়াতাড়ি খুলে নেন। খুলে নিয়ে তাই 2 এবার আড়ি ধরা পাইটিও বানাইছে। আপনি যা জাকাতে কম্বল দিয়েছেন তাই দিয়ে বানাইছে আড়ি ধরা নেকড়া, দিতে কইছে কেডা? আপনার বাড়ির কম্বলের দাম কত? 12,000 টাকা। হ্যাঁ 12,000 টাকা তা দেবেন। কয় যে এত দেবো কি, আপনার বেশি দেওয়া লাগবে না, 5 কান দেন। সারা বাংলাদেশের গরিবরা আপনার কম্বল দিয়ে কন্ট্রাক্টরই আল্লাহ দিয়েছে নাকি? আপনি 1 লক্ষ টাকার কম্বল দেবেন, 1 লক্ষ টাকা দিয়ে আপনি 5,000 টাকার কম্বল দেন। গরিব মানুষ 5,000 টাকার একটা কম্বল যদি পায় 20-30 বছর যত্ন করে রাখবে, কথা বলেন ঠিক না? তা কাজে লাগাইতে পারবে। আর তুমি যা দিচ্ছ ছাগলের জ্যাকেট, এদেছেন কে? ভালো কম্বল দেবেন, যা দেবেন ভালো, চাউল দেবেন ভালো। মাঠে কালেকশন করি যদি কোনো সময় করি, যা টাকা দেয় সিড়া ফুটো
বাসালারে দেশে নেই নেই, দোকানদারের দেশে নেই নেই, ফইরে দেশে নেই নেই, ছেড়ে দেশে মাদ্রাসা। আবার বেচতে পাতি চাও। আমার হুজুররা যখন এই দানের সময় কালেকশনে যাবে, আগাইলিয়ে দান, সিটিয়ে দান, মাটনে দান, খেড়িও দান, এই যে বেচতে কেনে। আল্লাহ কইলেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হারচেদারি সরফ কুন্দর রাহেয়ু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। তোমার আল্লাহ যা দেছে ভালো জিনিসটা তুমি দিবা, যে জিনিস নিজে পছন্দ করবা ওই জিনিস দান করবা, যেটা নিজে পছন্দ না করো ওইটা দিয়ে তুমি নাকি পাইবা না। আর যাকাতে মাল কিনে দেওয়ার চাইতে নগদ টাকা দেওয়া বেশি ভালো, কারণ মাল যেটা দিচ্ছেন ওইটা যদি তার প্রয়োজন না হয়, না যাবে বেচা, না যাবে ব্যবহার করা, থাকলো পইরা। আর টাকা দিলে সব কাজে লাগানো যায়,